দুইটারই ভাত বন্ধ। এই দুইটারই ভাত বন্ধ, দেখো তো। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। সকালবেলা মামা আসছে খেতে, একটু পানি দিব আজকে। তা মামাকে বলতেছি শাকগুলো তো ঘন হয়ে গেছে, পালং শাক কটা শাক আমাকে উঠে দাও, আমি নিয়ে যাই বাড়িতে, রান্না করে খাওয়া যাবে। এখন মাছ আছে যেহেতু, মাছ দিয়ে রান্না করে খাবো এখন। আর শাকগুলা এরকম হওয়ার একটা কারণ আছে। কারণ হলো যে পানি দেওয়া নাই, সার দেওয়া নাই, যার কারণে এরকম ছোট ছোট আছে। সুন্দর সরিষা ফুল ফুটে গেছে, এটা তো দেখাইছি আপনাদের, এর আগে হয়তো বা দেখছেন। আর আজকে আলু খেতে পানি দেবো, এটাতেও একটু সার ছিটে পানি দিলে এটা সুন্দর হবে, আরো বড় বড় হয়ে যাবে। এই যে মামা শাক উঠেছে। আর নাজমিনের তো এদিকে আসা যাবে না, আপনারা সবাই জানেন, এই জন্য নাজমিনকে নিয়ে আসি নাই। কি সুন্দর সকাল, কুয়াশা পড়ছে প্রচুর। বেলা বাজে 11টা, কুয়াশার দেখেন অবস্থা। 11টা বাজে কুয়াশা ছাড়তেছে না। আর এই যে মামা এগুলা কাজ করতেছে, একটু শশা গাছে একটু খ্যার বেঁধে দিচ্ছে, খড় দিয়ে এগুলা খুঁটি দিচ্ছে, মানে গাছগুলো যেন উপর উঠতে পারে। আর হিমেল হাওয়া বইতেছে, প্রচুর পরিমাণে হিমেল হাওয়া, ঠান্ডা বাতাস। বেলা 11টা বাজে, রোদের দেখা নেই। আজকে রোদ উঠবে না মনে হয়, কোনো লক্ষণই দেখতেছি না। তো ক্ষেতের পালং শাক আর মাছ আজকে সকালে রান্না হবে। আর মামাকে সঙ্গে রাখছি কারণ মামা ভাগ্না মিল ভালো। মামাকে একটু কানে কম শুনে বুঝাই দিলে কাজ সুন্দর করে করে। আর মামা কাজের কোয়ালিটি বোঝে, কাজ সোলো করে কিন্তু কাজের কোয়ালিটি ভালো বোঝে। আর খালু কাজ করলে একটু তাড়াহুড়ো করে, এই আর কি। তো দেখো, খালুরও কাজ ভালো, তবে মামাও কাজ ভালো করে। মানে কানে কম শোনে তো, একবার সে করতেই থাকে কাজ, ধীরে ধীরে করতেই থাকে, এই হলো অবস্থা। আর খালু আবার এইদিকে এগুলো কাজের প্রতি মনোযোগ একটু কম, ওনার মন মানসিকতা বর্তমান বেশি ভালো নাই, পারিবারিক সমস্যা আছে, এই হলো। পরে চিন্তা করলাম যে না, মামার সাথে নিয়ে কাজগুলো করি, তাই ভালো হবে। খালুর কাছে পরামর্শ নিয়েই কাজ করি। আমি তো আর অত বুঝি না তেমন, সবার কাছে পরামর্শ নিয়ে কাজ করার দরকার। তো শাকগুলা পানি দিলে ভালো হবে আশা করতেছি। আজকে পানি দিব, এই যে এখানে বোর্ডিং আছে, শ্যালা মেশিন নিয়ে এসে কিছুক্ষণের মধ্যে পানি দেওয়া শুরু করে দেবো ইনশাল্লাহ। সার দিলে আরো বড় হবে। হ্যাঁ, সার দেওয়া লাগবো, সার দিলে আরো বড় হবো। তাই যে এগুলি নিয়ে যায় খাই আজকে না। ওই যে ওটা হলো নাপা শাক না, নাপা নাপা এটা, এটা নাপা শাক। মোটা হয়েছে। হ্যাঁ, মূলাগুলো কাল পরশু তোলা লাগবো, মূলাও খাওয়া লাগবো, ঠিক আছে। আমি সার নিয়ে আসি নাকি, সার নিয়ে আসমো, এলে বাইন্দা নিয়ে আসো, নিয়ে এসে ছিটে দিও। এই ছোট গাছগুলো তো বাইন্দা দেওয়া যাবে না, অমনি হলে ওবি সার পানি ফেলি বড়। হ্যাঁ, এমনি হবো। ওই টমেটো গাছগুলো বাইন্দা দিয়েছে নম্বরে। আচ্ছা, কৃষিকাজ করতে হবে, ক্ষেত খামার লাগাবো, আরও লাগাবো ইনশাল্লাহ। দোয়া করেন, পাশে থাকেন। আপনারা যেভাবে সাপোর্ট দিয়ে যাইতেছেন এভাবে সাপোর্ট দিয়ে যাবেন, ইনশাল্লাহ ভালো কিছু করব। এই যে আলুর ক্ষেতের মাঝে মাঝে আবার সরিষা ফুল ফুটছে, ভালো দেখা যায়, অনেক সুন্দর। এই যে শশা গাছে কিন্তু শশা ফুল আসছে, এই কারণে আর কি এগুলো দেওয়া লাগতেছে। এইভাবে খড় দিয়ে বেঁধে দিলে গাছগুলো উপরের দিকে উঠবে আর শশা ধরবে। আবার উপর দিয়ে জিয়া তার দিয়ে ভালো করে দিতে হবে। সকাল সকাল যে কুয়াশা পড়ছে, আর ওই আমি পাঠাইছি খেতে, আমাকে খেতে তো ওই যে পালং শাক হয়েছে, আমি কই যাও, যাই দেখো শাকগুলো যদি বড় হয় কটা উঠাই নিয়ে আসো।
তো যে কয় সেই কাঁচা ডালিটা হাতে করে নিয়ে গেছে, নিয়ে শাকগুলো উঠে নিয়েছি, একদম ফ্রেশ, খাইতে সেই মজা। আরো আছে না? আরো আছে, সার দেওয়া লাগবো, সার দিলে ধনিয়া বড়। পাতা হয় নাই? ধনিয়া পাতা হয়েছে, একটু আজকে পানি দেবো না, একটু সার ছিটে দিয়ে, ইউরিয়া সার ছিটে দিয়ে পানি দিলে না সেই বড় বড় হবো। সকাল সকাল তো নিজের ক্ষেতের শাক খাওয়ার স্বাদই আলাদা হবো। কিনা খাওয়া একরকম, নিজে কইরা খাওয়া আর একরকম, তাই না? নাও নাও নাও, মাছ শাক এগুলো নিজে নিজে কইরা খাওয়ার আনন্দটা হয় একরকম, যে নিজে কইরা সার্থক বার পাইছি, ভালো হয়েছে, এটা ভালো লাগে। আর যদি না হয় মনটা খুব খারাপ হয়ে যায়, একদম ছোট হয়ে যায়, এত কষ্ট করলাম হইলো না। আমি তো ভাবছিলাম যে শাক হই না, পরে দেখি না হয়েছে, ভালোই হয়েছে। যত্ন নাই, পানি নাই, দেওয়া নাই, কিছু নাই, আমরা তো যাইতে পারি না। বোর্ডিং নাই, কিছু নাই। বোর্ডিং যদি থাকতো তাহলে আরো দেখতে এতদিন বিক্রি করে খাইতে পারতাম। আর এই জায়গা থেকে যে আঙ্গুর টিউবওয়েল থেকে যে নিয়ে এত দূর নিয়ে যাওয়া সম্ভব? এত দূর সম্ভব না, তো সম্ভব না, অনেক দূর। তো যাই হোক, শাকটি বাইসা নেই, খুব ভালো লাগতেছে শাকগুলা পেয়ে, আমি খুব খুশি হয়েছি, সত্যি কথা। অনেকদিন থেকেই কই যে আমার খেতে শাক হইলে নিয়ে আসো, নিয়ে আসো। পালং শাক আমার খুবই পছন্দের, মাছ দিয়ে রান্না করলে যেটা মজা লাগে সেই মজা লাগে আমার কাছে। আজকে এটা মাছ দিয়েই রান্না করবো। এই যে সেই সাগরের পোয়া মাছ, এগুলাও মেলার থেকে নিয়ে আসছিল। আর আমরা যেদিন গেছিলাম সবাই মিলা, তারপরে আবার গেছিল, কারণ ওই জায়গার মাছ এনে যে খায় এতটাই স্বাদ পাইছে, এই স্বাদ আর সামলাইবার পায় নাই, আবার গেছে যায় এই পোয়া মাছ পেয়েছে খালি। পরে এই পোয়া মাছ নিয়ে এসে কম করে নিয়ে এসে, আবার এই পোয়া মাছও তো খাইনি আমি। এই পোয়া মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না করবো। মাছটা কাইটে নি, আর কি সুন্দর দেখা যায়। আবার এই মাছটি না কেমন জানি পাখির মতো দেখা যায়, কি জানি একটা পাখি আছে এরকম, ওইরকম দেখা যায় না? পোয়া মাছ অনেক দেখছি ইন্টারনেটে, কিন্তু খাওয়া হয়নি। খাওয়া হয় নাই। এই যে আজকে এলো সেই পোয়া মাছ, দেখো না কেমন তেড়ে তেড়ে তেড়ে। ওই যে ইয়া পিঠা যে বাজে না, নারকেল পিঠা বানায় না এমনি তেলাপিয়ার খালাতো ভাই, 3 কোনা করে 2 কোনা করে, ওইরকমই। দেখো কত সুন্দর, কাটো কাটো কাটো, সুন্দর আছে মাছগুলা, সুন্দর তো স্বাদও আশা করা যায়। পোয়া মাছ নাকি অনেক স্বাদ, মানুষে কয়। মানুষ কয়, আমরা তো খাই নাই, আঙ্গুরলা খায় দেখার দরকার, স্বাদ তো কেবা। পোয়া মাছ কি এতটুকুই হয় কি জানি না বড় হয়, তা তো দিন সাগরে পারে মানুষ করে পাবো না। কেউ যদি বরিশালে থাকেন, কক্সবাজারে কেউ থাকেন, কেউ যদি জানেন এক করে বলেন তো, বড় হয় কিনা না। পোয়া মাছ এই প্রথম আনছি বাড়িতে, এর আগে কখনো খাওয়া হয়নি। বাবা কাটা কি শক্ত, কাটা খুব শক্ত না? বেলা যাইতেছে, মানে যত আগাইতেছে তত কুয়াশা আরো বেশি হইতেছে, মানে বৃষ্টির মতো করে পড়তেছে, এইরকম অন্ধকার হয়ে আছে, বৃষ্টি মনে হয় আসবে। এই যে উপরে কুয়াশা পড়তেছে, বৃষ্টি পড়তেছে, এই বিদেশের মতো হয়ে গেল, যে বিদেশে বলে বরফ পড়ে, বৃষ্টি হয়। বিদেশে বরফ পড়লেও বিদেশে ঠিক আছে, কারণ এসি রুম আছে, ওদের ঘরে বসে ইনকাম আছে। হ্যাঁ, বাংলাদেশে এসি রুম কোনে পাবে? বাংলাদেশে এখন নদী পাড়ে যায়, দেখো কি এসি রুম, সৌ সৌ করে বাতাস এসে। হ্যাঁ, সাথে নিয়ে যাওয়া না খুব বরফ বেরিয়ে, আমরা টিনের ঘর, আর ঠান্ডা বেশি হয়ে থাকে। রাতে কুয়াশা পরে, এই বৃষ্টির মতো করে ঘরের মধ্যে। তোমারে কি বললাম আমি মোনা, তোমারে কি বলছি আমি, যে তুমি ঘরে যাও, তুমি যে বসলা চেয়ারে।
আর কিছুক্ষণ পর বলবে মাও মাও। হ্যাঁ, যে ঠান্ডায় কাঁপতেছে দেখছো, তারপরও মনে করো যে এইখানেই থাকবে। কুয়াশার মধ্যে থেকে বেরিয়ে আসলো, আসলে দেখতেছেন কুলা হইতেছে না। ও যে আর একটা চিংড়ি মাছ গুলা খাইতেছে। কোন মুড়ে যাই আমরা মনে সামলাম না মুড়ে আগে এমন না, যা ঘরে যা, ঘরে যা, কাঁপিস না, তুই কাঁপলে খারাপ লাগে। হ্যাঁ, ওই যে বেলা উঠতেছে। বেলা উঠতেছে, ঘরে যা। কই থেকে দেনে আসলো, এসে নাকে মুখে এগুলো কি অবস্থা? সোনা ঘরে ঘুমাইছে, তুই যা। ওই যায়, ওই যত ঠান্ডা লাগুক থাকবো যাবে না। আমি জানি দেখ মনে দেখি নাজমিন দিয়ে নাই ওই ওখানে। আমাকেও বিরক্ত, আমাকেও মাঝে মাঝে ডিস্টার্ব করে, কিন্তু অত না না। যেহেতু নাকটা কি সুন্দর, নাকটা কি বানায় নিয়েছে, নাকি কি ময়লা কে ফটফটা নাকটা কি বানাইছে দেখো, নাকের মধ্যে ময়লা নিয়ে আসে। আর এই মুরগিটা সারাদিন খালি টেও টেও। ধরি কি কি রে ধরো নাও। হুম হুম, এই যে কাম এটা কি কি রে খাবো না কিছু না। কি সুন্দর হাত দিয়ে থাপড়ায় না, ওই ভাল লাগে। ওই হাত দিয়ে যখন থাপড়ায় না, থাপড় মারে হাত দিয়ে, ওটা ভাল লাগে। কাঁচামরিচ পেঁয়াজ কাটা নিই আর একটু বাটাবাটি করে নিই। শাকটা আলা পরেই বাসি, দেরি হয়ে যাইতেছে। ডিবাইটা নিয়ে চুলার পরে যায় শাক বাসি। মাছ ভাজি করে নেই, সবকিছু রেডি করে নিয়ে তো এসে বললাম। যে ঠান্ডা, ওই জায়গায় তো মনে হয় একদম কুয়াশা পড়তেছে বৃষ্টির মতো করে। তো এখন রান্না করে বসলাম, তো এই জায়গায় একটু ভালোই লাগতেছে, কারণ উপরে ছাদ আছে। এই জায়গা অতটা ঠান্ডা নেই। নুন দিয়ে দিই, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিই, মাখায় আনি। বিসমিল্লাহ।
তেল দিয়ে দিই। আগুনের হিটটা কি ভালো লাগতেছে। মাছ দিয়ে দিই। এই পাশে মাছ ভাজি হোক আর এই পাশে আমি শাক বেছে নিই। সাথে শাক খাইতে দারুণ মজা। মাছ ভাজা হয়ে গেছে, নামাই আনি। শাক ধুয়ে নেই, এখন বাইসে নিলাম তো ধুয়ে নেই। মাছ ওই পাশে বাজি হইতেছে, এদিকে আমার শাকও ধোয়া হয়ে গেল। সবগুলো মাছই ভাজা হয়ে গেছে, নামাইনি। এই তেলের মধ্যে চিংড়ি মাছ গুলা ভাইজে নি। নামায় আনি, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এই কড়াইয়ে তেল দিয়ে দিই। কালো জিরা, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ খালি, পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে। এবার রসুন বাটা দিয়ে দিই।
হলুদের গুঁড়া দিয়ে দিই, নুন, একটুখানি পানি দিয়ে দিই। এবার শাক দিয়ে দিই। এখন পাতাকপিটা কেটে নেই, পাতাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট রান্না। কই কটা হয়ে গেল, এরকম মেলাডি দেখো। কটা চাক না খেয়ে দিচ্ছে। শাকটা সিদ্ধ হয়ে গেছে, পানি দিয়ে দিই। শাকের থেকে আজকে মাছই বেশি। বলক তুলে মাছ দিয়ে দিই। শাকে বলক উঠে গেছে, মাছ দিয়ে দিই। ওটা ধনিয়া পাতা দিয়ে দিই। বাসনা হয়ে গেছে। পালং শাকের তরকারি হয়ে গেছে। এবার পাতাকপি রান্না করবো, সরিষার তেল দিয়ে দিই। দিয়ে দিই ফোড়ন, একটা তেজপাতা। ফোড়নটা কি কি দিয়ে দিলে? কালো জিরে, পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়ন।
পেঁয়াজ কুচি আর দিয়ে দিই কাঁচামরিচ, আদান দিয়ে দিল না? পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে আর এই পাশে আদানো শেষ হয়ে গেছে। রসুন বাটা দিয়ে দিলাম, এবার দিয়ে দিই পাতাকপি, হলুদের গুঁড়া দিয়ে দিই, একটু মরিচের গুঁড়া, নুন স্বাদ মতো, কপিটা বাসনা বাইরে হয়ে গেছে, এটা ভালো করে কষাইনি। পানি দিয়ে দিই এবার। কি কি খাবি তুই? রান্দা হইলে দিমনি, এখন কিছু নাই। হারা গেরাম বেড়ে আসে, খাওয়ার সময় আসে মে মে কলি হারা তো তাও ইয়ঙ্গের বেজা। হ্যাঁ, এলে কি এই যে থোতার হাতে কি হইলে হাত পাইলে কি? এলে কি এই যে কি বেড়ে নিয়েছে? হ্যাঁ কি আগে কাগজ চুলার মধ্যে ঢুকছিলে, কোনে আগুন পয়ে থিয়েছিলে, কোনে গেছিলে আগুন পয়বে? হ্যাঁ, ঘর থুয়ে মানুষের চুলা যা বই পারে। হ্যাঁ, মানুষের ঘর থেকে মানুষের চুলা যায়, মানুষের যদি ধরে বাইরে এলো নি তখন কি? ভালো কথা কইতো কে না কেনা আর কারবার গিলে দেখছ? মানুষের চুলাত গেলি না মানুষের ধরে বাইরে তখন কেন তো বললে বিচার করবে? আর সারাদিন খালি বিচারি করে বেড়ামু, সারাদিন বিচার করে বেড়ামু। মানুষ এসে কব তোমার বাড়ির মনে গেছিল আঙ্গ চুলার মধ্যে। কম্বল দিছি, ঘর দিছি, তো গায়ে না গানা, ওটা ভাল লাগে না।
ওই যুদ্ধ শুরু হয়ে গেল। মোনা সোনাক দেখতে দিবেন না, আসা মাত্রই ওই খালি ঘুম থেকে বাইরে এসে দেখে একদম ধরে আলাইছে, কইছি দেখে নাই ঘরে চলে গেছে। এবার হচ্ছে যে চিংড়ি মাছ দিয়ে দিই। দুইটারই ভাত বন্ধ, হ্যাঁ দুইটারই ভাত বন্ধ। দেখো তো কি শুরু করে দিল এরা। এই শোনা মোনা, মোনাও কম না, মোনা এলো। হ্যাঁ ওই একটু স্থির থাকতেছে না, সোনা চুপ করে বসে আছে, ওকে ধরলো। কোন সিস্টেম বুঝলে ওইটাও খুব রাগ করছে আজকে মোনা। ও মোনা খুঁজছে সারাদিন, খুঁজে পায় নাই। দেখো তো আজকের বারে রান্না এই পর্যন্তই হয়ে গেছে। মোনা খাবো, কেরা খাবো মোনা? এই দেহি 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 তাই কি করে লেখা যাবো না তো ভাত। আগের যখন খিদে লাগে তখন এরা দুজন পাগলা করতে খিদে যায়, আর যখন পেট ভরে তখন কোনো টেনশন নাই। মাহাই 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 দি, আরে পাগলা মাহাই দি, বুঝেও না কি ধর। মাছ দিছ? হ্যাঁ খিদে লাগছে ওর, প্রচুর খিদে লাগছে না? সারাদিন পেটে করে বেড়ায়, তা খিদে নাকবো না? আল্লাহ কি গুছাই থি আসি আল্লাহ। চিংড়ি মাছ দিয়ে কপি ঘন্ট না? আলু দাও নাই? দুটা আলু দিলে তো ভালো হইতো আরো। মনেই নেই না? আর এই যে পালং শাক কে মনা, কি যে ঠান্ডা আজকে, দেশ বেলা বাদে দুইটা, ঠান্ডাতে কিচ্ছু দেখা যাইতেছে না, মানে কুয়াশাতে হাত পা এখানে শিখ ধরে গেল। বিসমিল্লাহ। সবার আগে খাওয়াইছি না, মনা খাইছে না? তোমরা তো এখন খাইবে না। ওকে ঠান্ডা লাগছে, ওরা অস্থির হয়ে গেছে, কই যাবো না যাবো না। তরকারি ঝোল রাখছি বেশি, ঝোল ঝোল তরকারি খাওয়া ভালো। কি খাইলো না ভাত? ঘুমাও গা। পালং শাকের ঝোল দিয়ে তো দুটো তরকারি অনেক সুন্দর হয়েছে। এখন পোয়া মাছ খাই দিই, পোয়া মাছ দিয়ে পালং শাক না? ওটা যাবো না, ওটা যাবো না। কে পোয়া মাছ না স্বাদ আছে? স্বাদ আছে। এই এই মনা নামাই দাও। না খুব দুষ্টিমি করতেছে আজকে ভাই। কে মনা দুষ্টিমি করতেছে কে? আরো সাইডে বাদ দাও তো আবার, দাও দাও দাও, খিদে লাগছে মনে বেশি। ওটা যাবে না, ওটা যাবে না, এই দেখেন ওটা যাবে না, খুব দুষ্টিমি করতেছে। দাও দাও, মাথাটা দাও আগে।
নাহলে ও মারবো লাভ। বাতি মাইখা দিই, দাও প্লেটটা নিয়ে যাও ওদিক। প্লেট নিয়ে যাই, প্লেটের মধ্যে চাপ দিই। এই মনা তো আজকে খুব মানে এত পরিমাণ দুষ্ট হয়েছে আজকে ভাই, ঠান্ডা লাগছে কইতে তো পাইতেছে না। হ্যাঁ ঘরে গেলে কি ঘর 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 সয়ে দেখো না। একবার খাইলো আবার নাও, খাই হলো তুমি। এই হলো আমাদের মন আর সোনার কাহিনী, দেখেন কি এক অবস্থা, খিদে লাগলে পাগল হয়ে যায়। খাইলেও তারপরও আজকে দুষ্টুমি বেশি, ঠান্ডাতে এরকম করতেছে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রচুর কুয়াশা, বেলা বাজে 2টা পার হয়ে গেছে, কুয়াশাতে রাস্তাঘাট দেখা যাইতেছে না। দোয়া করবেন আমাদের বাঙালির জন্য, সবার জন্য। খুব অসহায় জীবনযাপন, এই কয়েকটা বুড়া মানুষ টিকপো না মনে হয় এই কুয়াশা, যে কুয়াশা আল্লাহ।